আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই যাতে ভালো থাকেন এই প্রত্যাশা করি সবসময়। সবার জন্য দোয়া ও শুভকামনা থাকে। বর্তমানে আমাদের দেশের যে সময়টা চলতেছে, একটা ক্রান্তিকাল চলতেছে। এই সময়টা সংস্কারের সময় চলতেছে। বিভিন্ন বিষয়তে সংস্কার হইতেছে, রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন পদ্ধতিতে সংস্কার হইতেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার হইতেছে। এই সংস্কারের সময় যেই ক্ষমতাসীন অর্থাৎ যে সরকারটার দায়িত্ব পালন করতেছে, এই সরকারটারে আমরা সুযোগ দিতেছি কম। আমরা এই সরকারের এই দুরবস্থা, রাষ্ট্রের এই বিশৃঙ্খলার এটারে সুযোগকে কাজে লাগাই আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবাই চেষ্টা করে যাচ্ছি। এই জিনিসটা আসলে নাগরিক জীবন হিসেবে একজন আধুনিক বা একজন আদর্শবান নাগরিক হিসেবে এটা কোনোভাবে কাম্য না। আপনি যদি শুধু আপনার নিজের চাহিদা পূরণের জন্য বসে থাকেন, তাহলে একটা বৃহৎ সংস্কার কোনোদিনও হবে না। আমরা সবাই সংস্কার চাই, কিন্তু আমরা কেউই সুযোগ দিতে রাজি নাই। এই জিনিসটা আসলে মানবিকতার মধ্যে পড়ে না। আমরা ছোটোখাটো কতগুলো ইস্যু নিয়ে যেভাবে আন্দোলন করতেছি, বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতেছি, কিছু হলে আন্দোলন করতেছি, কিছু হলে রাস্তা বন্ধ করে দিতেছি, মানুষের জনদুর্ভোগ ঘটাইতেছি, জনদুর্ভোগ ঘটায় আমরা অধিকার আদায় করে নিতেছি জোর করে। এই জিনিসটা আসলে কোনোভাবে কাম্য না। রাষ্ট্রের একজন আদর্শবান নাগরিক হিসাবে এই জিনিসগুলা আমাদের ত্যাগ করতে হবে। ছোটোখাটো জিনিসগুলোর পিছনে যদি আমরা পড়ে থাকি, তাহলে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার সেই জিনিসগুলো পূরণ করতে করতে বড় কোনো সংস্কার করতে পারবে না। যাতে করে তাহলে কি হবে, পরে দেখা যাবে যে ছোট সংস্কারগুলো, ছোট ছোট চাহিদাগুলো তো তাদের পূরণ হবে, কিন্তু বৃহৎ কোনো আশা, বৃহৎ কোনো স্বার্থ আমাদের পূরণ হবে না, যেটা আমাদের পুরো রাষ্ট্রীয় জীবনে, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা, পুরো সমাজ ব্যবস্থায় পরে এটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করব। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের ছোটোখাটো আকাঙ্ক্ষাগুলোকে, ছোটোখাটো আশাগুলোকে, ছোটোখাটো চাহিদাগুলারে ত্যাগ করে, কোরবানি করে আমরা একটা বড় সংস্কারের সুযোগ সৃষ্টি করব। আমরা আন্দোলন হওয়া উচিত একটা বৃহৎ সংস্কারের, একটা সিস্টেমের, সংস্কারের আন্দোলন হওয়া উচিত। অথচ আমরা আন্দোলন করতেছি কতগুলা নাথিং বিষয় নিয়ে, যে জিনিসগুলোর কোনো যুক্তিই নেই। এই অযৌক্তিক বিষয়গুলো নিয়ে আন্দোলন করে করে আসলে আমরা আমাদের কি বলে ছোট মানসিকতার পরিচয় দিচ্ছি। এটা আসলে কোনোভাবে কাম্য না মানুষের কাছে। এই ছোট ছোট জিনিসগুলোর পিছনে পড়ে থাকে আমরা বড় কিছু আশা করতে পারবো না কখনো। আর বড় কিছু পাইতে হলে অবশ্যই ছোট জিনিসগুলোর ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। আমরা যদি সবাই নিজেদের ব্যক্তিগত চাহিদা পূরণ করতে সরকারের পিছনে লাগা থাকি, প্রশাসনের পিছনে লাগা থাকি, তাহলে প্রশাসন বা সরকার একটা জাতীয় স্বার্থ দেখার সুযোগ পাইব না। তাদেরকে আমরা সেই সুযোগ দিতে হবে। আমরা সবাই সংস্কার চাইতেছি, কিন্তু তাদেরকে সেই সুযোগ দিতেছি না। এই জন্য আমরা সংস্কার যেভাবে চাচ্ছি ওভাবে করে তাদেরকে সুযোগও দিতে হবে। না হলে কোনোভাবেই আমরা বড় কিছু তাদের থেকে আশা করতে পারবো না। আমরা আমাদের সিস্টেমটাকে কোনোভাবে সুন্দর করতে পারবো না। এই জন্য সবার দিক থেকে সবাই চেষ্টা করবেন যে জিনিসগুলা না হলেই নয়, ওই জিনিসগুলার পিছনে পড়ে না থাকে, একটা বৃহৎ সংস্কার, একটা সুন্দর সিস্টেমের জন্য সবাই যাতে একই মানসিকতার হতে পারেন, এই জন্য সবাই চেষ্টা করবেন। সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করবেন। একটা বৃহৎ সংস্কারের আশা করতেছি, যেভাবে আমরা এই সংস্কারটা যেন হয়ে যায় সুন্দরভাবে। এতে সরকারের যেমন দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব সবার চাইতে বেশি আছে। কারণ সংস্কারটা আমাদের জন্য হইতেছে, আমরা সাধারণ যারা মানুষ আছি তাদের জন্য সংস্কার হইতেছে। এই সংস্কারের সুযোগটা তাদের দিতে হবে। যাক, পরিশেষে সবাইকে ভালো থাকার প্রত্যাশা নিয়ে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ সবাইকে।